ভালো লাগছে, এসেছি। এত এত কথা যদি হয় আপনাদের কথা শুনতে পাই। আজকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার প্রথম ফিল্ম কাজল রেখার জন্য। সো কাজল রেখা আমার প্রথম সিনেমা, আর কাজল রেখার মাধ্যমে আসলে আমার অভিনয়ের যাত্রাটা শুরু হয়। আমি রেগুলার অ্যাক্টিং করা শুরু করি কাজল রেখার পরপর। সো এই জন্য, আর কাজল রেখার জন্য না, কখনো নার্ভাস ফিল করিনি। প্রথম একটু তো নার্ভাস লাগতো, বাট যখন মানে ডে বাই ডে এটা ঠিক হয়ে গেছে। ভাই যেটাই করেন আমার ফোন আমার সিনেমা দেখা হবে প্রথমত ঈদের দিন, উৎসব। আমার সিনেমা আসছে উৎসব এই ঈদেই। তো প্রথমে আমি আমার সিনেমা দিয়ে শুরু করব, তারপর আমি সবার সিনেমা দেখব। সরি, এক্সপেরিয়েন্স শুনতে চান সিনেমার? এক্সপেরিয়েন্স কি, আমার এই সিনেমাতে সব লিজেন্ডারি মানুষরা আছেন। জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আমি আছি, সৌম্য আছে, আফসানা মিমি আপা আছেন। তো এত বড় বড় মানুষের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটাই একটা বড় এক্সপেরিয়েন্স আমি বলবো। আর এইটাই। আর আমার এক্সপেরিয়েন্স হচ্ছে রাজশাহীতে যে শুটিং করেছি, আমাদের ডিওপি ছিল রাশেদ জামান ভাইয়া। তো আমাদের প্রত্যেকটা কাজ খুব মানে প্রত্যেকটা সিন খুব ভালো মতো আমরা করতে পেরেছি। ভালো এক্সপেরিয়েন্স, মানে এমন কোনো কিছু হয়নি যে থাকে না যে শুটিং একদম স্মুথলি আমরা শেষ করতে পেরেছি। আর রাজশাহীর মানুষ খুব ভালো, তো ভালো এক্সপেরিয়েন্স হয়েছে শুটিং করে। এইটা আসলে যারা অ্যাওয়ার্ড দেয় এটা তারা ভালো বলতে পারবে, তাদেরকে কেন কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিচ্ছে। এটার ব্যাপারে আমার আর কোনো মন্তব্য নেই। থ্যাংক ইউ। ঈদ আমাদের দেশের জন্য ঈদ অনেক বড় একটা উৎসব। তো অবশ্যই আমি আমার দেশ থেকে শপিং করব। ঈদের জন্য তো দেশের বাইরে থেকে শপিং করার কোনো কারণ নেই। সো এটাই আর কি। আমার ওই বহেমিয়ান ঘোড়া সিরিজে অনেকগুলো কাস্টিং, নারী প্রধান বলবো, নারী প্রধান গল্পই। আসলে এখানে কোনো স্পেসিফিক যে প্রোটাগনিস্টের উপরে গল্প এমন না। এই গল্পতে প্রত্যেকটা নারীর চরিত্র একদম সমান, আর প্রত্যেকটা ক্যারেক্টার খুবই একটার থেকে একটা খুবই ডিফারেন্ট। তো রুনাপাও ছিল আমার ওই কাজে, আমাদের বহেমিয়ান ঘোরাতে। ট্রেলারে রুনাপার কয়েকটা ডায়লগও খুব বেশি এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে। আর হ্যাঁ, আমাদের আসলে একসাথে স্ক্রিন শেয়ার করা হয়নি, কিন্তু আমার সাথে মোশাররফ ভাইয়েরই শ্যুট হয়েছে। আর এই তো এক্সপিরিয়েন্স খুব ভালো কাজের। আর আমাদের মানে যেই গল্পটা খুবই ইউনিক একটা গল্প। আশা করি সবার ভালো লাগবে। উৎসব এই ঈদে আসছে। আসলে উৎসবের মতো একটা সিনেমা ঈদে আসাটাই একটা উৎসবের মতো। আমরা এখানে, আমি এর আগেও বলেছি যে অনেক বড় বড় কাস্টিং আছে এখানে। তো ঈদে সিনেমাটা মুক্তি পাচ্ছে, আমি বলবো সবাই গিয়ে দেখবেন। কারণ এই উৎসব সিনেমার ট্যাগলাইন হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। আসলে আমাদের এখনকার সময় কিন্তু পরিবার সহ দেখার মতো কাজ আছে, অনেকগুলো কাজই আছে। তো আমাদের কাজটা এমন একটা কাজ যেখানে আসলে কোনো ভায়োলেন্স নেই, কোনো রক্তারক্তি নেই, কিচ্ছু নেই। আসলে এটা খুবই পারিবারিক গল্প বলবো, যেখানে একটা একটা পরিবারের গল্প। ইটস আ ফিল্ম ইন আ ফিল্ম, আসলে একটা গল্পের ভিতরে গল্প। তো এটা আসলে পরিবার, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার এটা ভালো লাগবে, সবাই এটা এনজয় করবে। তাই এটা বলা হয়েছে যে পরিবার ছাড়া দেখা নিষেধ। আর আমিও বলবো পরিবার সহ দেখতে যাবেন আপনারা। থ্যাংক ইউ। জি, আমি এজন্যই চাচ্ছি। আমার তো খুবই নার্ভাস লাগছে যে আমি রুনা আপার পাশে দাঁড়িয়ে কথা বলছি। এটা আমার জন্য অনেক বড়। আমি জানি না আপা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, সেখানে আমি মনে হয় ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারিনি। কিন্তু আমি আসলে সময় নিতে চাচ্ছি না। আমি চাই রুনা আপাকে আপনারা প্রশ্ন করুন। ধন্যবাদ।